আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: ما يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা একটা জরুরি কায়দা 3 নাম্বার, আমাদের কায়দা 3 নাম্বার সূত্র আমরা শুরু করছিলাম। আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি। এই কায়দাটা আমরা সংক্ষিপ্ত আকারে আগে বুঝি। আল ইসবাত মুকাদ্দামুন আলান নফি ইন কানা বিল আসলি। এটা ইবারাতুল কলিল মাতালিবুল কাসির। ঠিক আছে, যে বাহ্যিক দৃষ্টিতে যেটা যেভাবে বলতেছে, বিষয়টা সর্ব অবস্থায় এইভাবে নয়। সবসময় ইসবাতটা নফির উপরে কি হবে না, সর্ব অবস্থায় এরা মুকাদ্দাম প্রাধান্য পাবে না। আল ইসবাত মুকাদ্দামান আলান নফি ইন কানা বিল আসলি। ইতিবাচক দিক যদি বস্তু বা বিষয়ের আসল তথা মূল অবস্থার সাথে যদি কি থাকে, সম্পৃক্ত থাকে, এর মধ্যে ইতিবাচক, তাহলে নেতিবাচক দিকের উপর ইতিবাচক দিকটা কিভাবে প্রাধান্য পাবে। এটাকে আগে সংক্ষিপ্ত আকারে অর্থটা বুঝলাম, সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ বুঝি, তারপরে এই কায়দাটা নিয়ে একটু বিস্তারিত কি হবে আলোচনা হবে। এই কায়দাটা অনেক জায়গায় কাজে লাগে, অনেক জায়গায়, কিন্তু ব্যাখ্যা জেহেনে থাকলে বোঝা সহজ হবে, ব্যাখ্যা জেহেনে না থাকলে কি হবে না, বোঝা সহজে বোঝা আসবে না। ইসবাত মুকাদ্দাম আলা নফি ইন কানা বিল আসল। এই কায়দাটা কোথায় আছে ভাই? মিম লেখা আছে নাকি কোথায়? তার মানে মানারুল উসুল, মানারুল উসুল কিতাবের মধ্যে আছে। এই যে শব্দ আসতেছে ভাই, মিউট করেন না কেন আপনারা? যখন ঢুকবেন মিউট করে রাখতে পারেন না? সংক্ষিপ্ত আকারে এইভাবে বুঝি যে ইসবাত মুকাদ্দাম আলা নফি ইন কানা বিল আসলি। ইমাম শাফি, ইমাম কারকি রহমতুল্লাহ নিকট সাক্ষীর ক্ষেত্রে ইতিবাচক সাক্ষ্য নেতিবাচক সাক্ষ্যর উপর কিভাবে প্রাধান্য পাবে। কি বললাম? ইতিবাচক সাক্ষ্যটা নেতিবাচক সাক্ষ্যর উপর কিভাবে প্রাধান্য পাবে। ইবনে আহবান রহমতুল্লাহ বলেন, দুটো পরস্পর সাংঘর্ষিক হবে। কি হবে? দুটি কি হবে? পরস্পর তাআরুজ হবে। উত্তম হলো যদি ইতিবাচক দিক যদি মূল বিষয়ের সাথে কি থাকে, সম্পৃক্ত হয়, তাহলে ইতিবাচক দিককে প্রাধান্য দিবে। ইতিবাচক দিকে কি দিবে? প্রাধান্য দিবে। যেমন পানির পবিত্রতার বিষয়টি, পানির পানিটা বিজজাত, এটা কি পবিত্র, তাহলে ইতিবাচকের সাথে কি হইলো, ইনকানা বিল আসলি, তা আসলের সাথে কি সম্পৃক্ত। তো তাহলে পানির পবিত্রতা বিষয়টি এখানে ইতিবাচক অবস্থা, পানির কি, একজনের সাক্ষ্য দিল পানিরা কি নাপাক, আর একজনের সাক্ষী দিল পানিরা কি পাক। একটা হলো ইসবাত, একটা কি, একটা নফি। তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে? এখানে ইসবাতটা কি হবে বলতেছে, ইমাম শাফির নিকট
ইমাম আমাদের ইমাম কারখি রহমতুল্লাহ নিকট এরা ইসবাতটা এখানে কিভাবে মুকাদ্দাম পাবে। এখানে ইতিবাচক অবস্থা মানে পানির পবিত্রতা, যা পানির মূল বিষয়ের সাথে কি এটা সম্পৃক্ত হওয়ায় এখানে এটা কিভাবে প্রাধান্য পাবে। একজনে বলছে পানি কি এটা, সাক্ষ্য দিছে পানি এটা পাক, আরেকজন সাক্ষী দিছে পানি এটা কি না পাক, কোনটা প্রাধান্য পাবে? এরা এস বারটা কি পাবে, নফির উপর প্রাধান্য পাবে। কেননা পানি পবিত্রতাটা, এটা বীজজাত পানি কি আগে থেকে এটা কি আসল পানি, আসল কি এরা কি হওয়া, এটা পবিত্র হওয়া। যেহেতু পানির আসল যেহেতু পবিত্র হওয়া এর সাথে সম্পৃক্ত, এখন এই জায়গায় ইসবাতটা নফির উপর কি হবে, মোকাদ্দাম হবে। আল ইসবাত মোকাদ্দাম আল নফি ইনকানা বিল আসলি। এবার এই কায়দাটা বোঝার জন্য আমরা একটু তাফসিলি আলোচনা করব। এটা সর্ব অবস্থায় নয়, এটা কি নয়, একটা একটা তাফসিলি আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। আল ইসবাত মুকাদ্দাম আল নফি ইনকানা বিল আসলি। ইতিবাচক সংবাদ নেতিবাচক সংবাদের তুলনায় অগ্রগামী হবে যদি ইতিবাচক সংবাদটি আসল তথা মূলের বিবেচনায় হয়। যদি কি হয়, মূলের বিবেচনা হয়। আগে সংক্ষেপে বুঝি খবরে ইসবাত কাকে বলে, খবরের নফি কাকে বলে। খবরে ইসবাত দ্বারা উদ্দেশ্য হলো অতীতে ছিল না এমন অতিরিক্ত বিষয়কে প্রমাণ করা। কি ইসবাত মানে সাবেত করা, মানে অতীতে কি, অতীতে ছিল না এমন অতিরিক্ত বিষয়কে কি করা, সাবেত করার নাম কি হইলো খবরে, খবরে ইসবাত। আর খবরের নফি দ্বারা উদ্দেশ্য হলো এমন অতিরিক্ত বিষয়কে বাদ দেওয়া এবং এটাকে মূলের উপর বাকি রাখা। কি বললাম, খবরের নফি দ্বারা উদ্দেশ্য হলো এমন অতিরিক্ত বিষয় বাদ দেওয়া এবং এটাকে মূলের উপর কি রাখা, অতিরিক্ত বিষয়গুলোকে বাদ দেওয়া, মূলের উপর কি রাখা, ঠিক রাখা। তাহলে মুসবিত এবং মুনফি মানফি খবরটা পারস পারস্পরে এটা সাংঘর্ষিক কিনা, তাআরুজ হয় কিনা, এই নিয়ে উলামাদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। এই নিয়ে কি আছে, মুসবিত আর মুনফি এরা পরস্পর সাংঘর্ষিক কিনা, এই নিয়ে কি আছে, এই নিয়ে ইখতিলাফ আছে। যে ঈসা ইবনে আবান রহিমাহুমুল্লাহ তাআলা এবং মুতাজিলা সম্প্রদায়ের মধ্যে থেকে কাজী আব্দুল জাব্বার রহমতুল্লাহ মতে এগুলো পরস্পর সাংঘর্ষিক। মুসবিত এবং মুনফি এগুলো কি পরস্পর সাংঘর্ষিক। কেননা আদালত, তারপরে ইসলাম, জব্ত, আকল ইত্যাদি বিষয়াদি যেমন ইতিবাচক ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক তেমনি ভাবে নেতিবাচক ক্ষেত্র কি হয়, প্রযোজ্য হয়। আদালত, জব, ইসলাম, আকল এগুলো যেমন ইতিবাচক ক্ষেত্রে প্রযোজ্য হয়, তেমনি ভাবে কি নেতিবাচক ক্ষেত্র কি হয়। অতএব যেহেতু দুটি পরস্পর সাংঘর্ষিক, এর জন্য এই দুইয়ের মাঝে প্রাধান্য নির্ধারণের জন্য তৃতীয় আরেকটি বিষয় দরকার। কোনটা প্রাধান্য পাবে, কোনটা তারজি পাবে, এজন্য কি দরকার, তৃতীয় আরেকটা বিষয় দরকার। আর আমাদের উলামায়ে কেরামের মধ্যে শায়েখ আবুল হাসান কারখি এবং শাফির মতে খবরে ইসবাতটি খবরে নফির উপর অগ্রগামী। এর আগে বলছিলাম নাকি।
খবরের ইসবাতটি খবরের নফির উপর কি হবে? অগ্রগামী হবে। ইসবাতের উপর আমল করা হবে, নফিকে কি দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে। অতএব উভয়ের মধ্যে পরস্পর কোনো কি নাই, সংঘর্ষ নাই। ইসবাত হইলে আমল করবে, নফি হইলে কি করবে না। তো দুইটার মাঝে কোনো কি হইলো না, তাআরুজ হইল না। তাদের দলিল হলো ইতিবাচক হলো মূল, মানে হাকিকত, হাকিকতের খবর প্রদান করা। আর নফি মানে বাহ্যিক বিষয়ের উপর কি করা? ভরসা করা। ইসবাত মানে কি? ইতিবাচক, যেটা ইতিবাচক হলো মূল, মানে ইসবাতটা হলো কি? মূল মানে হাকিকতের কি দেওয়া, খবর দেওয়া। যেমন পানির হাকিকত কি? এরা পবিত্রতা। আর নফি মানে বাহ্যিক বিষয়ের উপর কি করা? ভরসা করা। মানে ইস্তেসাফের উপর কি করা? ইস্তেসাফ এল হাল, মানে বাহ্যিক অবস্থার উপর কি করা? ভরসা করা। আর হাকিকতের খবর প্রদানকারীর বক্তব্য অগ্রগণ্য হয়ে থাকে, সুতরাং ইতিবাচক খবর অগ্রগামী হবে। ইতিবাচক খবর কি হবে? অগ্রগামী হবে। যেমন জরা এবং তাদিলের মধ্যে, আল জরহু ও তাদিল উলুমুল হাদিসের মৌলিক একটা বিষয়। আল জরহু ও তাদিল, যেমন জরা এবং তাদিলের মধ্যে জারের কথা মুআদ্দিলের কথার উপর অগ্রগামী হবে। কি হবে? জারের কথাটা মুআদ্দিলের কথার উপর কি হবে? কেননা জারে হইল মূলত, মূলত হাকিকতের খবর দেওয়া, যেটা জারে মূলত এখানে কি? হাকিকতের খবর দেওয়া। আর মুআদ্দিল মূলত বাহ্যিক বিষয়ের উপর সে কি করে? নির্ভর করে। এই জন্য জরা এবং তাদিলের মধ্যে তারুজ হয়ে গেলে জারে কি পায়? প্রাধান্য পায়। আমাদের সামনেও কায়দা আসবে, যদি হালাল এবং হারামের মধ্যে যদি কি হয়ে যায়, তারুজ হয়, তাহলে হারাম কি পাবে? প্রাধান্য পাবে। জায়েজ না জায়েজের মধ্যে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়, তাহলে না জায়েজ কি পাবে? প্রাধান্য পাবে। আর আহলাফের মতে মানে ইসবাত আর নফির মধ্যে তারুজ হইলি, ইসবাত আর নফির মধ্যে তারুজ হইলে করণীয় কি, এই ব্যাপারে আইম্মায়ে সালাসা তথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদের তাদের উভয়ের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। এদের মাঝে কি আছে? মোহাম্মদের মধ্যে উভয়ের মাঝে কি আছে? সংঘর্ষ হলো, কখনো মুসবিতের উপর আমল করেন, আবার কখনো নফির উপর তারা কি করেন? আমাদের আইম্মায়ে সালাসা, আমাদের কাদা কি ছিল? ইসবাত মুকদ্দম আলা নফি। কিন্তু আমাদের আইম্মায়ে সালাসা সবসময় ইসবাতকে নফির উপর কি দেয় না? মুকাদ্দাম দেয় না। কখনো তারা মুসবিতের উপর আমল করে, কখনো তারা কি করে? নফির উপর কি করে? আমল করে। এই বিষয়ে আইম্মায়ে সালাসার আমল যেহেতু ভিন্ন, তাই এ ব্যাপারে একটা স্পষ্ট নীতিমালা থাকা দরকার। কি দরকার? একটা নীতিমালা। কখন ইসবাতের উপর আমল করবে, কখন নফির উপর কি করবে? আমল করবে। এই জন্য একটা কি দরকার? একটা স্পষ্ট নীতিমালা দরকার, যে কখন ইতিবাচক বিষয় আমল করবে, কখন কখন ইতিবাচক বিষয়ের উপর আমল করতে হবে, আবার কখন নেতিবাচক বিষয় কি করবে? কখন নেতিবাচক বিষয়ের উপর কি করবে? আমল করবে। এই জন্য একটা কি দরকার? সুস্পষ্ট নীতিমালা দরকার। আমাদের কায়দা যেটা বলা সেই কায়দার উপর সবসময় আইম্মা সালাসা কি নয়? আমল নাই। সবসময় ইসবাতকে নফির উপর কি করে না? প্রাধান্য দেয় না।
এজন্য আইম্মায়ে সালাসার মতে ইতিবাচক ও নেতিবাচকের উপর আমল করার মূলনীতি তিনটি। কয়টা? এ ব্যাপারে মূলনীতি হলো নফি তিন প্রকার। কত প্রকার? এ ব্যাপারে মূলনীতি হলো কত? নফি তিন প্রকার। নফি কোন দলিল ভিত্তিক হওয়া, কোন কি হওয়া, ইস্তেহসাবের উপর না হওয়া। নফিটা কি হইব? নফিটা কোন দলিলের উপর ভিত্তি করে হইব, মানে ইস্তেহসাবের উপর না হওয়া, মানে বাহ্যিক অবস্থার উপর কি না হওয়া। এখানে যে নফি হইতেছে কি ভিত্তিক? দলিল ভিত্তিক। আইম্মায়ে সালাসার মধ্যে ইতিবাচক এবং নেতিবাচকের উপর আমল করা সম্পর্কে মূলনীতি কি? নফি কোন দলিল নির্ভরশীল হওয়া, কি হওয়া? নফিটা হচ্ছে কিসের উপর ভিত্তি করা? কোন দলিলের উপর ভিত্তি করা। ইস্তেহসাবের উপর না হওয়া, মানে বাহ্যিক হালাতের উপর কি ভরসা না করা। দ্বিতীয় প্রকার হচ্ছে নফিটা যদি কোনো দলিল ভিত্তিক না হওয়া, ইস্তেহসাবের উপর হওয়া। নফি করছে দলিলের উপর নির্ভর করে না, বাহ্যিক অবস্থার উপর কি করছে, নির্ভর করে নফি করছে। তৃতীয়ত হইল নফির অবস্থা দ্বিমুখী হওয়া, অর্থাৎ এটা দলিল নির্ভরও হতে পারে, আবার ইস্তেহসাবও হতে পারে। তাইলে নফিটা কত প্রকার হইল? কি কি? দলিল। নফিটা নির্ভর হবে কিসের উপর? নফির কোন দলিল নির্ভর হওয়া, ইস্তেহসাবের উপর না হওয়া, মানে বাহ্যিক অবস্থার উপর ভরসা না করা। আর রইল বাহ্যিক অবস্থা নির্ভর করা, দলিলের উপর কি না করা, নির্ভর না করা। তৃতীয় অবস্থা হইল নফির অবস্থা দ্বিমুখী, অর্থাৎ এটা দলিলের উপর নির্ভরও হইতে পারে, আবার ইস্তেহসাবের উপর কি হইতে পারে। যদি এরকম হয় তাহলে কোনটার বিধান কি? যদি নফিটা যদি দলিলের উপর হয়, ইস্তেহসাবের উপর কি না হয়, তাহলে এই জায়গায় নফি মুকাদ্দাম হইবে। কি হবে? তাহলে এই বিষয়টা আবার ভালো করে বুঝি। যদি নফির নির্ভর হয় দলিলের উপর, তাহলে তা ইসবাতের, যদি নফির নির্ভর হয় দলিলের উপর, তাহলে এটা ইসবাতের মতন। কিসের মতন হয়ে যাবে এই জায়গায়? ইসবাতের মতন হবে, অর্থাৎ শক্তিশালী হওয়ার বিবেচনায় উভয়টি সমান সমান হবে। মানে নফি যে করতেছে, এটা কি কি ভিত্তিক নফি করতেছে? দলিল ভিত্তিক। তাহলে এটা ইসবাতের মতন হয়ে যাবে গা। তার মানে অর্থাৎ শক্তিশালী হওয়ার দিক দিয়া দুটোটাই কি বরাবর হবে। কেননা মূলত গ্রহণযোগ্য হলো কি দলিল, ইতিবাচক আর নেতিবাচক অবস্থা নয়। মোট কথা যদি ইসবাত এবং নফি উভয়টাই দলিলের উপর নির্ভর হয়, তাহলে উভয়টি শক্তিশালী হওয়ার দিক দিয়া কি হবে, সমান হবে। এক্ষেত্রে যদি উভয়ের মধ্যে সংঘর্ষ হয়, তাহলে প্রাধান্য দেওয়ার তৃতীয় আরেকটি বিষয় দরকার। প্রাধান্য দিতে হলে কি লাগবে? তৃতীয় বিষয় ওয়াজে তারজি লাগবে। কি লাগবে? ওয়াজে তারজি লাগবে। আর নফিয়ের ভিত্তি যদি দলিলের উপর না হয়, বরং নফিয়ের ভিত্তি স্টেজে হয়, তাহলে সে নফি ইতিবাচকের সাথে সাংঘর্ষিক হিসাবে কি হবে না, ধর্তব্য হবে না। বরং তখন এসবারটি নফির উপর হাল হয়, অর্থাৎ অজানা থাকে এটা কি দলিল ভিত্তিক নাকি ইস্তেহসাব ভিত্তিক। তাহলে খবরদাতার তার খবর গ্রহণযোগ্য হবে না, কেননা সে এমন বস্তুর উপর নির্ভর করেছে যা গ্রহণযোগ্য নয়। আর যদি খবরদাতা দলিলের উপর নির্ভরশীল হয়, তাহলে তার নফিটি ইসবাতের মতো হবে।
এবং উভয়ের মধ্যে সংঘর্ষ হবে, তা দূর করার জন্য তৃতীয় বিষয়টি প্রয়োজন পড়বে। যেমন হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আজাদ করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিলেন? ইখতিয়ার দিলেন। বারিরার হাদিসের মধ্যে আমরা এই একটা বিষয় আমরা লক্ষ্য করি নতুন কইরা, এটা হাদিসের বিষয়। বারিরাকে যখন আজাদ করা হয়, তখন বারিরার স্বামী তখন কি ওই অবস্থায় গোলাম ছিল না আজাদ ছিল? এর মধ্যে দেখা যায় হাদিসের মধ্যে কি পাওয়া যায়? দুই ধরনের রেওয়ায়াত পাওয়া যায়। কয় ধরনের রেওয়ায়াত পাওয়া যায়? দুই ধরনের দুই রেওয়ায়াত ধরনের পাওয়া যায়। রায়ত পাওয়া যায়। আরেকটা হাদিসকে সামনে আনি। নবীজি যখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করলেন, তখন কি নবীজি কি এহরাম অবস্থায় মুহরিম অবস্থায় ছিলেন, নাকি গাইরে মুহরিম অবস্থায় ছিলেন? এই ব্যাপারেও কি পাওয়া যায়? দুই ধরনের রেওয়ায়াত পাওয়া যায়। জি, কয় দুই ধরনের? ধরনের রায়ত পাওয়া যায়। দুই দুই ধরনের ধরনের। রেওয়ায়াত পাওয়া যায়। তাহলে বারিরার যে হাদিসের কথা বললাম, এর একটা ব্যাখ্যা বুঝি। ঠিক আছে, এর একটা আগে যেখানে ঢুকছে তো বিষয়টা, বারিরাকে যখন আজাদ করা হয়, তার স্বামী ওই অবস্থায় গোলাম ছিল না আজাদ ছিল? এই নিয়ে কয় ধরনের রেওয়ায়াত পাওয়া যায়? দুই ধরনের রায়ত পাওয়া যায়। বারিরাকে যখন আজাদ করে নবীজি তখন এখতিয়ার দিলেন, তুমি ইচ্ছা করলে তোমার স্বামীর কাছে থাকতেও পারো, নাও থাকতে পারো, ঠিক না? জি, এখন স্বামী কি আজাদ না গোলাম, এই ব্যাপারে কি পাওয়া যায়? দুই ধরনের রেওয়ায়াত দুই পাওয়া ধরনের যায়। রায়ত পাওয়া যায়। এক রেওয়ায়াত আছে সে স্বামী কি ছিল? গোলাম ছিল। আরেক রেওয়ায়াত আছে কি স্বামী কি আজাদ আজাদ ছিল। ছিল? আজাদ ছিল। তাইলে এই উদাহরণের বারিরার ব্যাপারে যে উদাহরণ দেওয়া হইলো, এই ব্যাপারে একটা ব্যাখ্যা বুঝি। উরওয়া আন আয়েশাতা, উরওয়া আয়েশা থেকে এই সূত্রে বর্ণিত আছে যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আজাদ করা হয়েছিল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি তাকে এখতিয়ার দিলেন, আর তখন বারিরার স্বামী কি ছিল? গোলাম ছিল। কোন সূত্রে জি, পাওয়া যায় এটা? উরওয়ান আয়েশাতা, এই সূত্রে। তখন তার স্বামী কি ছিল? গোলাম ছিল। তাহলে উক্ত হাদিসে হুররিয়ত তথা স্বাধীনতাকে নফি করা হয়েছে। জি, স্বামীর স্বাধীনতাকে কি করা হয়েছে? নফি করা হয়েছে। যার ভিত্তি ইস্তেসাফের উপর কি ছিল? মানে বাহ্যিক অবস্থা, মানে স্বামী যেহেতু আগে কি ছিল? গোলাম ছিল, সুতরাং বাড়িরাকে আজাদ করার অবস্থায় স্বামী কি? গোলাম, ইস্তেসাফে হাল। ঠিক আছে। জি, জি, যার ভিত্তি কি ছিল? এই যে স্বামীর স্বাধীনতাকে যে নফি করা হইলো, মানে স্বামী কি? গোলাম। এই স্বাধীনতাকে যে নফি করা হলো, এর ভিত্তি কি? এই ভিত্তি হইলো দলিলের উপর না, এই নফির ভিত্তি হইলো ইস্তেসাফের উপর। অর্থাৎ শুধু বাহ্যিক অবস্থার দিয়েই জানা যায়। অর্থাৎ বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর স্বাধীনতাকে নফি করার জন্য রাবিয়ের কাছে শুধু এই দলিলে আছে যে হযরত বারিরার এর স্বামী পূর্ব থেকেই গোলাম ছিল। ঠিক আছে, আমাদের সময় সে কি? গোলাম। বারিরার স্বামী যেহেতু জি, পূর্ব গোলাম ছিল, বর্তমানও কি? গোলাম। গোলাম। এটাই তাদের দলিল। জি, অতএব এই নফিয়ের হাদিস ইব্রাহিম আন আসওয়াদ আন আয়েশার সূত্রে বর্ণিত হাদিস তথা হযরত বারিরাকে আজাদ করা হয়েছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন স্বাধীনতা দিয়েছেন, তখন তার স্বামী আজাদ ছিল, এই হাদিসের সাথে সাংঘর্ষিক নয়। কি নয়? মানে উরওয়া আন আয়েশার হাদিসটা, উরওয়া আন আয়েশার হাদিসটা ইব্রাহিম আন আসওয়াদ আন আয়েশার, আয়েশার যে হাদিস আছে,
এই সূত্রে কি বলা হয়েছিল? বলা হয়েছিল বারিরাকে যখন আজাদ করা হয় তখন নবীজি তাকে কি দিলেন? এখতিয়ার দিলেন। বারিরা স্বামীর কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই এখতিয়ারের সময় বারিরার স্বামী কি ছিলেন? আজাদ ছিলেন, এই সূত্রে। ঠিক আছে? তাহলে আগের সূত্রটি, আগের সনদটি এই সনদের কি নয়? সাথে সাংঘর্ষিক নয়। তাইলে এর দেখেন, এই ওস্তাদ জি, হাদি সাংঘর্ষিক নয় কেন? এই হাদিসের কি নয়, এরা আগের। দেখেন, ইব্রাহিম আন আসওয়াদ আন আয়েশা সূত্রে বর্ণিত হাদিস, যেখানে যেখানে স্বাধীনতা দিয়েছেন, বলা হয়েছে যখন হযরত বারিরাকে আজাদ করা হয়েছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাধীনতা দিয়েছেন, তখন তার স্বামী আজাদ ছিল। কি বলছিল? আগের হাদিসে কি ছিল? গোলাম ছিল। জি তো এই হাদিসের, এরা এরা এই হাদিসের কি নয়? সাংঘর্ষিক নয়। কেননা রাবিয়ের স্বাধীনতার সংবাদ দেওয়াটা অবশ্যই কোনো দলিল ভিত্তিক হবে। অবশ্যই কোনো কি হবে? জি, দলিল ভিত্তিক হবে। দলিল ভিত্তিক হবে। আর ইসবাতের হাদিস যেহেতু দলিল, ইসবাতের ইসবাতের হাদিস যেহেতু দলিল নির্ভর, আর নফির হাদিস দলিল নির্ভর নয়, সেজন্য উভয় কি নয়, উভয়টি কি নয়, এখানে সাংঘর্ষিক নয়। ইসবাতের উপর আমল হবে, নফিকে কি দেওয়া হবে? নফিকে ছেড়ে দেওয়া হবে। আর বলা হবে মানকুহায় মুঅতিকা তথা বিবাহিতা আজাদকৃত মহিলাকে, বিবাহিতা আজাদকৃত মহিলাকে খিয়ারে ইতক দেওয়া হবে, চাই তার স্বামী আজাদ হোক বা গোলাম হোক। তাই তার স্বামী কি হোক? আজাদ হোক বা কি গোলাম হোক। যে মানকুহা মুঅতিকাকে কি দেওয়া হবে? খিয়ারে ইতকে দেওয়া হবে, চাই তার স্বামী কি হোক? আজাদ হোক অথবা কি হোক? গোলাম হোক। একটা উদাহরণ গেল নাকি? আর যদি নফির নির্ভরতা কোনো দলিলের উপর হয়, কি হয়? নফির নির্ভরতা যদি কি হয়ে থাকে? দলিলের উপর হয়ে কোন থাকে, দলিল? তাহলে ইসবাত ও নফির মধ্যে তাআরুজ তথা সংঘর্ষ হবে। আর তা দূর করার জন্য অন্য আরেকটি দলিল লাগবে। যেমন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে নফির ভিত্তি হলো কি? দলিলের উপর। মাইমুনার হাদিস কি? মাইমুনা হাদিসের মধ্যে যে নফি করা হয়েছে কি কি ভিত্তিক এটা? দলিল ভিত্তিক। দলিল ভিত্তিক। কি নফি করা হয়েছে? আগে ইঙ্গিত দিয়েছিলাম, এক হাদিসের মধ্যে আছে নবীজি যখন মাইমুনাকে বিয়া করলেন তো নবীজি কি ছিলেন? মুহরিম অবস্থায় ছিলেন। জি আরেক হাদিসে আছে মাইমুনাকে যখন বিবাহ করলেন নবীজি তখন কি গাইরে মুহরিম অবস্থায় ছিলেন। এবার হাদিসটি ভালো করে বুঝেন, যে হাদিসটি হলো ইবনে আব্বাস থেকে বর্ণিত, যেটা দলিল ভিত্তিক নাকি, দলিল উপর নির্ভরশীল। ইবনে জি আব্বাস থেকে কি বর্ণিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহরিম অবস্থায় হযরত মাইমুনার সাথে বিবাহ বন্ধনে কি হন? আবদ্ধ হন মুহরিম অবস্থায়। এটা কার থেকে বর্ণিত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে কি বর্ণিত। তার মানে হলো মুহরিম থাকা অবস্থায় বিবাহ হালাল। নবীজি মুহরিম অবস্থায় মাইমুনাকে কি করছেন? বিবাহ করছেন। তার মানে হলো কি, এই হাদিস দ্বারা কি বুঝাইলেন? মুহরিম অবস্থায় বিবাহ করা কি এরা হালাল। প্রাসঙ্গিক একটা কথা বলি, যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বিবাহ করেছেন মাকামে শারিফের মধ্যে। কোথায়?
মানে মক্কা থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে একটা জায়গার নাম কি? সারিফ। বর্তমানে মদিনার পথে। বর্তমানে কি? এটা মক্কার মধ্যে, মক্কার আওতার মধ্যেই পড়ছে, মক্কা শহরের মধ্যেই পড়ছে, কিন্তু মদিনার পথে। মক্কার জি। পর থেকে 15-20 কিলোমিটার দূরে একটা কি জায়গার নাম সারিফ নাম। সারিফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সারিফ নামক স্থানেই মাইমুনাকে কি করেন? বিবাহ করেন। ওই বিবাহ। জায়গায় তার কি হয়েছে? বাসর ঘর হয়েছে। ওই জায়গায় মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কি করছেন? ইন্তেকাল করছেন। ওই জায়গায় তাকে দাফন করা হয়েছে মদিনার পথে। মাইমুনার কবরটা এখন কি আছে? সম্পূর্ণ আলাদা। কোনো আলাদা কোনো কবরস্থান দেওয়া হয় নাই, মদিনার পথে রাস্তায় তার বাড়িতে তাকে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। বর্তমানে মাইমুনা রাদিয়াল্লাহু কবরটা একটা দেওয়ালের মধ্যে কি আছে? বেষ্টিত আছে। এটা মদিনার পথে আসা যাওয়ার পথে এটা দেখা যায় এখন। আমরা সালাম প্রদান করি যাওয়ার পথে, চলন্ত অবস্থায় আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হচ্ছে কবর দেখলে এটা জিয়ারতের দোয়া। আমরা সংক্ষেপে কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা তো আর হাদিসের শব্দ না, হাদিসের শব্দ এটা। আচ্ছা, যাই হোক, এটা প্রাসঙ্গিক কথা বললাম। তাহলে মাইমুনাকে নবীজি যে বিবাহ করছেন, এটা কি এহরাম অবস্থায় করছেন নাকি গাইরে এহরাম অবস্থায় করছেন? এই ব্যাপারে হাদিস পাওয়া যায় কয় ধরনের? দুই ধরনের। তাহলে একটা হাদিস হইলো দলিল ভিত্তিক, নাকি? যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে মুহরিম অবস্থায় বিয়ে করছেন। তার মানে হলো মুহরিম অবস্থায় বিবাহ করা হালাল। তো এই হাদিসটি আরেকটি হাদিসের মুআরিজ মানে সাংঘর্ষিক, যা ইয়াজিদ ইবনে আসম থেকে বর্ণিত। কার থেকে? ইয়াজিদ ইবনে আসম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাইমুনাকে বিবাহ করেছেন এমত অবস্থায় যে তিনি মুহরিম ছিলেন না। তার মানে কি? এটা কি বোঝায়? মানে মুহরিম অবস্থায় বিবাহ করা কি নয়? হালাল নয়, নাকি? তো এখানে জি। নফির হাদিসটি দলিল ভিত্তিক কথা কয় না। এখানে নফির জি। হাদিসটি কেডা? দলিল ভিত্তিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহরিম অবস্থায় ছিলেন, সেলাইবিহীন কাপড় পরিহিত ছিল, নখ কাটেননি, তিনি মাথা মুন্ডাননি। উপরোক্ত বিষয়গুলি দ্বারা বোঝা যায় তিনি মুহরিম ছিলেন। কি ছিলেন? কথা কয় না। তে নফির হাদিসটি দলিল ভিত্তিক কে লেগা? মানে ইবনে আব্বাসের হাদিসটি কেডা? দলিল ভিত্তিক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহরিম অবস্থায় ছিলেন, সেলাইবিহীন কাপড় পরিহিতও ছিলেন, নখ কাটেননি, তিনি মাথা মুন্ডাননি। তো উপরোক্ত বিষয়টি দ্বারা বোঝা যায় তিনি মুহরিম ছিলেন। হ্যাঁ, অর্থাৎ তিনি মুহরিম অবস্থায় ছিলেন, এহরাম ছাড়া ছিলেন না। এহরাম ছাড়া ছিলেন না। ছিলেন না। তাহলে হযরত মাইমুনার এই বিবাহ সংক্রান্ত হাদিসটি পরস্পর সাংঘর্ষিক বিধায় একটিকে প্রাধান্য দেওয়ার জন্য আরেকটির দলিলের দরকার। কি দরকার? দলিলের দরকার। আরেকটি দলিল দরকার। আহনাফে মুতাকদ্দিমিন হযরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত বর্ণিত হাদিস রেওয়ায়তটিকে ইয়াজিদ ইবনে আসমের রেওয়ায়তের উপর কি দেন? প্রাধান্য দেন। কারা? আহনাফ। আমরা আমরা প্রাধান্য দেই কার রেওয়ায়তকে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের রেওয়ায়তকে কি দেই? প্রাধান্য দেই। কার রেওয়ায়তের উপর?
ইয়াজিদ ইবনে আসামের রাওয়ায়াতের উপর কি দেই, প্রাধান্য দিয়ে থাকি। এটা, এটার উপর আমল করাকে আমরা কি মনে করি, উত্তম মনে করি। কেননা ইয়াজিদ ইবনে আসাম তিনি জব্ত এবং ইতকানের বিবেচনায় হযরত ইবনে আব্বাসের সমান নন। কি নন? ইয়াজিদের জব্ত আল ইতকান আর ইবনে আব্বাসের জব্ত ইতকানের মধ্যে কি আছে, ব্যবধান আছে। বরং এই বিবেচনায় হযরত ইবনে আব্বাস হলেন অগ্রগামী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জব্ত, এটা কি কার জব্তের চেয়ে বেশি? ইয়াজিদ ইবনে আসামের জব্তের চেয়ে বেশি। তাছাড়া ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হাদিসের সকল রাবী হলেন ফকি, যেমনটি বলেছেন হযরত ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই। এবং ইমাম জুহরি বলেন ইয়াজিদ ইবনে আসাম তো ভালোভাবে পেশাবও করতে জানেন না। কথা কয় না, ভালোভাবে কি, আমরা কি তাকে ইবনে আব্বাসের সমপর্যায়ের মনে করতে পারি? কখনো না। ইয়াজিদ ইবনে আসামের তুলনায় ইবনে আব্বাসের হাদিসের উপর আমল করা উত্তম। এজন্য আমরা হযরত ইবনে আব্বাসের হাদিস তথা নফির উপর আমল করেছি। আজ ইয়াজিদ ইবনে আসামের হাদিস মুসবিত, তা তরক করা হয়েছে। এই জন্য সবসময় কি করা যাবে না, সবসময় ইসবাতের উপর, কখনো ইসবাতের উপর আমল হবে, কখনো কি নফির উপর কি হবে, আমল হবে। এটা কখন, যখন নফির দলিল কি হবে, নফিটা যদি দলিল ভিত্তিক হয় তখন নফির উপর কি হবে, নফিটাকে কি হবে, মোকাদ্দম হবে। যেমন ইবনে আব্বাসের হাদিস কি হইলো, মোকাদ্দম হয়েছে। কথা কি বোঝা আসতেছে? তাহলে আমাদের এই কায়দাটা, আল ইসবাত মুকাদ্দাম আলা নফি, এটা সর্ব অবস্থায় নয়। এটা কি নয়?